সজনে ডাঁটা তো তোমরা অনেকভাবেই রান্না করেছো, কিন্তু একবার এইভাবে সজনে ডাঁটার রেসিপিটা বানিয়ে দেখো। যারা পছন্দ করো তারা তো অবশ্যই পছন্দ করবে, আর যারা সজনে ডাঁটা খায় না, মানে পছন্দ করে না, তারাও একেবারে চেটে পুটে খাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। তো আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে একদম টাটকা মানে গাছের সজনে ডাঁটা আর কি। তো চলো ফার্স্টে এগুলোকে কেটে নেওয়া যাক। এবার আসি সজনে ডাঁটার কিছু গুণের কথা। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন। এটি আমাদের শরীরে হাড় গঠনে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী একটি সবজি, এবং এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে। বুঝতেই পারছো সজনে ডাঁটায় রয়েছে বহু গুণ, যেগুলো আমি আর বললাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে আমার সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আজকে আমাদের রান্না করার জন্য স্পেশাল রাঁধুনি আনা হয়েছে। রাঁধুনি এসছে, বড় বড় রাঁধুনিকে নিয়েছি আজকে রান্না করবে। আমাদের স্পেশাল রাঁধুনি আজকে রান্না করে খাবে। যাই হোক, এরপর সজনে ডাঁটার সাথে আর যা যা লাগবে মানে আলু, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছে। আর এখানে নেওয়া হয়েছিল এটা সর্ষে আর পোস্ত, দুটোকে মিক্স করে পেস্ট রয়েছে। তো এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে নিলে তার মধ্যে ফার্স্টে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। এটা একটু ভাজা ভাজা করে এলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে একদম হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা যে সজনে ডাঁটাটা রয়েছে সেটা। হালকা করে ভেজে নেব। এতে করে কি হবে, ডাঁটার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাবে। তো ডাঁটাটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুটা, একটু নাড়াচাড়া করে দেন এর মধ্যে দিয়ে দেবো কিছু রেগুলার গুঁড়ো মশলা। তো ফার্স্টে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো, আর একদম সামান্য পরিমাণে এখানে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়োটা। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মানে মিক্স করে আর কি বেশ কিছুক্ষণ রান্না হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো যে টমেটো কুচিটা রয়েছে সেটা দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে পোস্ত আর সর্ষে বাটার পেস্টটা রয়েছে সেটা। আর বলে রাখি এর মধ্যে কিন্তু সর্ষের তুলনায় পোস্তর পেস্টটাই অধিক মানে বেশি পরিমাণে রয়েছে, আর সর্ষেটা রয়েছে একটু কম পরিমাণে। দিয়ে খুব ভালো করে এটা সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। দিয়েছিলাম অল্প একটু মশলা ধোয়ার জল। ডাঁটা এবং আলু খুব ভালো মতো কষে এলে মানে রান্নাটা অলমোস্ট হয়ে এসছে 80%, তাও আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছিলাম যদি বা আলু বা ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য যেটা লাগে। দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। তো এরপর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আবারও বেশ কিছুটা জল এখনো রয়ে গেছে। তো এবার এই জলটা কমে এলে জলটা প্রায় শুকিয়ে গেলে হচ্ছে নামিয়ে নেব। আর সত্যি বলতে সজনে ডাঁটাটা এইভাবে রান্না করলে একদম অপূর্ব খেতে হয়, মানে তোমরা অবশ্যই একবার হলে এইভাবে সজনে ডাঁটা ট্রাই করে দেখো। গাইস, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে। দিশাহারা কেমন বোকা মনটা।